নমস্কার। আজকে আলোচনা করব ত্রিগোই যোগ নিয়ে। ত্রিগোই যোগ কবে তৈরি হচ্ছে বা কোন রাশি? ত্রিগোই যোগ তো আমাদের প্রতি মাসেই কোনো রাশিতে তৈরি হচ্ছে, কিন্তু এইবার ত্রিগোই যোগটা যে বলছি, এই ত্রিগোই যোগটা বিশেষ কিছু স্পেশালিস্ট, বিশেষ কিছু কারণ, বিশেষ কিছু এফেক্ট এই ত্রিগোই যোগের। সেটা কবে হচ্ছে, তার কি এফেক্ট দেবে? আমি বলি, যখনই কোনো রাশি তার বা যখনই কোনো গ্রহ তার ট্রানজিট হবে, যখন যোগ করে, সব রাশির ক্ষেত্রে তার ইফেক্ট হয়, প্রভাবও বিস্তার করে। এই ত্রিগোই যোগ তৈরি হবে আপনার মীন রাশিতে, অর্থাৎ এই যে সূর্য, শনি ও শুক্র, সূর্য, শনি এবং শুক্র এই ত্রিগ্রহ মিলে মীন রাশিতে ত্রিগোই যোগ তৈরি হবে। কারণ অলরেডি শনি মীন রাশিতে বসে আছে এবং শুক্র 2 মার্চ মীন রাশিতে গমন করবে। 2 মার্চ শুক্র মীন রাশিতে গমন করবে এবং 15 মার্চ সূর্য 15 মার্চ সূর্য সেই মীন রাশিতে গমন করবে। এই যোগ কিন্তু দীর্ঘ 120 বছর পর এই যোগ তৈরি হচ্ছে। দীর্ঘ 120 বছর পর এই বৃহস্পতির ঘরে, বৃহস্পতির রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। সুতরাং তার ক্ষেত্রে সূর্য, শুক্র এবং শনি, কারণ সূর্য আর শনি হচ্ছে পিতা পুত্র সম্পর্ক, একটু সত্যতমের ব্যাপার। আবার সূর্য আর শুক্র মানে শুক্রায়িত্ব যোগ তৈরি হচ্ছে, আবার শুক্র শনি সেখানেও আপনার রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই যে যোগটা, এটা কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই সুযোগটি যে তৈরি হলো, তার জন্য 15 মার্চ যে সূর্য যে প্রবেশ করলো সমাজের 3 রাশির ক্ষেত্রে 120 বছর পর যে যোগটা তৈরি হবে, সুতরাং অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত প্রভাব পড়বে কিছু রাশির উপরে। প্রথম রাশি হচ্ছে, তার জন্য হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগ যথেষ্ট প্রভাব বিস্তার, কোন কোন দিয়ে প্রভাব বিস্তার করবে? সুতরাং এই সময় কিন্তু আপনার মানে প্রফেশনাল লাইফে বলুন, আপনার চাকরির ক্ষেত্রে বলুন, আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন, তার যথেষ্ট লাভের গুড় আপনি ঘরে তুলতে, আপনার অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগবে। নতুন করে চাকরি পেতে পারেন, নতুন যোগাযোগ আসতে পারে, আপনার মনের মতো ট্রান্সফার হতে পারেন। আপনি দীর্ঘদিন কোনো ঝামেলায় জড়িয়ে আছেন, আর্থিক যারা প্রথমে চাপ চলছে, সেই জায়গাটা আপনি অনেকটা রিকভারি করতে পারবেন। অনেক দায়িত্ব বৃদ্ধি হবে, আপনি নিজের স্কিল দেখাতে পারবেন এবং এই সময় আপনার সম্মান পাবেন, পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল হবে। এই সময় অর্থ সাশ্রয় করে, অর্থাৎ সেভিংস করতে পারবেন। ব্যবসায়ী যারা আছেন তাদের যথেষ্ট প্রেফারে থাকবে এবং আপনার এই সময় কিন্তু লোকের যেটা সম্মান প্রাপ্তি হবে, বড় কোনো যোগাযোগ তৈরি হবে, বড় কোনো ব্যবসার ডিল হতে পারে এই সময়। এবং এই সময় কিন্তু আপনার যে বিগত দিনগুলো যে আপনার লোকসান হয়েছিল বা অর্থ লস হয়েছিল, সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকারা এই যোগের কারণে অনেকটাই উপকৃত হবেন। আপনার নতুন আয়ের উৎস তৈরি হবে। এই সময় কিন্তু আপনি যদি ইনভেস্ট করতে, সেই ইনভেস্টে আপনার যথেষ্ট লাভান্বিত হবেন। নতুন কোনো প্ল্যান, নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতেই পারেন, সেটা প্ল্যানটা সাকসেস, কিন্তু প্ল্যানটা অবশ্যই যদি সেখানে ইনভেস্ট হবে, অবশ্যই একটু কাছে কনসাল্ট করে নেবেন। এই সময় কিন্তু আপনার পৈতৃক ব্যবসা এগিয়ে নিয়ে ব্যাপারেও আপনি কিন্তু যত সাকসেস পাবেন। অর্থাৎ সিংহ রাশি দীর্ঘদিন ধরে যে কাজ আটকেছে, দীর্ঘদিন ধরে যে আপনি অধুরা স্বপ্ন যাকে বলে, সেই স্বপ্ন আপনার পূরণ হবে এবং পৈতৃক সম্পত্তিতে লাভ হবে। আপনার মনে করুন ভাড়া হচ্ছে না বাড়িটা, আপনার ভাড়াটা দীর্ঘদিন আটকে রয়েছে, সেই ভাড়া বা সেই রেন্ট থেকে আপনার ইনকাম হবে। আপনার ব্যবসা দীর্ঘদিন ঝাড় খাচ্ছে, সেই ব্যবসাটা আপনার মনের ইচ্ছা পূরণ হবে ও হঠাৎ তোমার প্রাপ্তিযোগ হবে আপনার। এটা কিন্তু সিংহ রাশি এই মাসটা কিন্তু যথেষ্ট, এই সময় যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু বিবাহিত জীবন এবং যথেষ্ট সুখের হবে, পারিবারিক জীবন যথেষ্ট সুখ, মধুরতা বাড়বে, কোথাও ঘুরতে যেতে পারেন, এবং সেখানে সুসম্পর্ক তৈরি হবে, কারোর সাথে রিলেশন তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু আপনি শত্রুদের উপর যথেষ্ট জয়লাভ করতে পারবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার কিন্তু থার্ড হাউসে এই যোগ তৈরি হচ্ছে, সুতরাং আপনার কর্মক্ষেত্রে, ব্যবসায় বা কনফিডেন্সের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়, কিন্তু কোনো কোনো সময় আপনার কিন্তু মানসিক একটু হতাশাও আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন, আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আসতে পারে, আপনার মধ্যে চাকরি বা ব্যবসা হঠাৎ কোনো অগ্রগতি, হঠাৎ কোনো উন্নতি, হঠাৎ কোনো আপনার মনের মতো কোনো নিউজ, মনের মতো কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি যে বিনিয়োগ করছিলেন অতীতে, সেই বিনিয়োগটা আপনি লাভ পাবেন।
আর্থিক পরিকল্পনা আপনার অনুকূল হবে। কর্মক্ষেত্রে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা কনস্পিরেসি করছে তারা কিন্তু যথেষ্ট আপনার কাছে দমন হবে এবং আপনাদের মুখোশ উন্মোচিত হবে এবং আপনার কথাবার্তা ব্যক্তিদের প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনি যে ভ্রমণ করবেন কর্মসূত্রে বলুন বা ঘোরার কারণে বলুন, আপনার সেই ভ্রমণটা কিন্তু লাভদায়ক হবে। অর্থাৎ আপনাকে কিন্তু স্টেপ ফিলতে বুঝে শুনে তাড়াহুড়া করবেন না, অস্থির হবেন না, ধীরে সুস্থে হবেন, শরীরটা ঠিক রাখবেন, খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখবেন, ঘুমটা পর্যাপ্ত ঘুমের দরকার হবে। অর্থাৎ এই সময় দেখা মাথাটা ঠান্ডা রেখে সম্পত্তিগত ব্যাপারে বলুন, আইনি ব্যাপারে বলুন, অবশ্যই ধীরে সুস্থে স্টেপ নেন, তাড়াহুড়া করে কোনো ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। কুম্ভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে কিন্তু সফলতা আসবে, কিন্তু আপনাকে কথাবার্তার সংযত থাকতে হবে, আপনার বসের সাথে কথাবার্তার সংযত থাকতে হবে, আপনার বাড়িতে সতর্ক হতে হবে এবং এই সময় কিন্তু পরিবারের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনাকে অনেক বেশি নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে মনে করুন কোনো কারণে কেউ একটু অপমান করতে চাইছে, হয়তো আপনি বুঝতেও পারছেন, কিন্তু আপনি কাউন্টার না করে বা তুরন্ত তার উত্তর নেন, সেখানে সংযতে শুনে নেবেন কি বলতে চাইছে, পরে সময় আসবে সেটা, কিন্তু এই সময় নিজেকে একটু এই সময় দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনি মনে করুন পড়াশোনা করছেন বা চাকরি করছেন, যাই করছেন, নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন, কিন্তু সবাই সেটা প্রপার ইউটিলাইজ করবেন। মানসিক চাপ বাড়বে, টেনশন বাড়বে কিন্তু, এবং এই সময় কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, রিলেশনের প্রতি কন্ট্রোল রাখবেন। রিলেশন যদি কোনো আমি এক্সট্রা রিলেশনে জড়িয়ে থাকেন অবশ্যই সেটা যত্নশীল হবেন এবং পিতার সাথে বা আপনি যদি পিতা হন পুত্রের সাথে সম্পর্কে যাটা একটু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। মাথা বা কাজে যায় বসের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। বসের সাথে কোনো কারণে আপনার একটু কনস্পিরেসি বা কোনো কারণে একটু কেউ আপনার এগেনস্টে কনস্পিরেসি করে বসের কাছে কান ভাঁড়, এগুলো কন্ট্রোল রাখবেন। ধর্মীয় কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে, ধর্মীয় কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে। এই সময় কিন্তু আপনার অনেক কিছু ব্যাপারেই একটু সতর্ক সঙ্গে থাকে। যখনই দেখবেন আপনার কোনো জিনিস আপনার বিরুদ্ধে যাচ্ছে সেটা আপনি তুরন্ত নিজেকে সাইড করে নেবেন, নাহলে সেটা অনেক বেশি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। সেটা আপনি বুঝে ডিসিশন নেবেন বা স্টেপ নেবেন। মাথাটা সবসময় খোলা রাখবেন, চোখ কান খুলে চলবেন, কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা করবেন না এবং সম্পত্তিগত বিশেষ করে পৈতৃক সম্পত্তির ব্যাপারে কোনো কারণে আপনার উপর চাপ আসতে পারে, সেটা অবশ্যই ঠান্ডা মাথায় ম্যানেজ করবে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভালো এবং অবশ্যই মিলবে, কারণ এই ডিসকাশন আপনার প্রত্যেকে চান এবং সেগুলো আমি ট্রানজিট শুধু না, এটা ত্রিগই যোগ, দীর্ঘদিন পর দীর্ঘ 120 বছর পরে যোগ, সুতরাং আপনাদের কিছু কিছু রাশির জন্য ভালো হবে, কিন্তু তাদের মধ্যে কিছু সতর্কতা অবলম্বন করতে হলে আপনাদের ভালো হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। প্রত্যেকবার দেখতে পাবেন এবং অবশ্যই আরো কিছু জানতে পারবেন। আর যোগাযোগ করতে হলে দুটো আমার বুকিং নাম্বার একদম আজ অনন্তকাল ধরে 891073259433960106, দুটো বুকিং নাম্বার ছাড়া আপনি অন্য কোনো নাম্বার আমাকে পাবেন না। এই নাম্বারে ফোন করে মেসেজ করে অনলাইনে বা অফলাইনে প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।